দাঁড় করাবে, তখন আল্লাহ বলবেন আমার এই বান্দার একটা গুনাহ নাই, আমার বান্দাকে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দাও। তো এই লোক সামনে গিয়া পিছন ফিরা তাকাইয়া কইব আল্লাহ আপনি আমার দয়া মায়া কইরা জান্নাতে ঢুকাইলেন, তে আমার 500 বছরের ইবাদত গেল কো? আল্লাহ তার কথার জবাব না দিয়ে আবারও বলবেন আমার বান্দাকে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায় দাও। সে আবারও বলবে তে আমার 500 বছরের ইবাদত গেছে কো? তখন আল্লাহ কয়তে তুমি কি হিসাব চাও? বলে হ। ওতে লাইনও দাঁড়াও, হিসাব যেহেতু চাও তে লাইনও দাঁড়াও। লাইনও কতদিন? 50,000 বছর। কথা কই না দি এখন দাঁড়ায় থাক। দয়া মায়া করে জান্নাত দিছে, এর মজা লাগে না? হিসাব চায়। আল্লাহ হতে কারো হিসাব দে চাস 500 বছরে কত লক্ষ ডালিম খাইছ, ডালিমের হিসাব দে। তুই যে 500 বছর ফানি খাইছ, ফানির হিসাব দে। 500 বছরে আবাদত তো তখন করছ যখন আমি তোর সুস্থ রাখছি, তো সুস্থতার হিসাব দে। এখন এক একটা হিসাব ধরে, আর হিসাব আসেনি, হিসাব দিতে পারব। তো হিসাব দিতে গেলে তুই ধরা পড়ব। ধরা পড়লে কোথায়? জাহান্নামে। ধরা পড়লে হিসাব দিতে দিতে দিয়া দেয় কিচ্ছু নাই। মানে আল্লাহ কয় এরা দইরা জাহান্নামে লইয়া যা। এখন জাহান্নামার যায় আল্লাহ দয়া মায়া করি দিলাম, তাক হিসাব দেওয়ার দরকার নাই। অন কয় আমার দয়া মায়া করে দিলাম। আল্লাহ ব্যক্তিকে জান্নাত দিবে দয়া মায়ার দ্বারায়, আমলের দ্বারায় কেউ জান্নাতে যাওয়া সম্ভব। এই ওয়াজ আবার আমল করেন না, যে হুজুরে কইছে আমল করে জান্নাতে যাওয়ান যেত না, তে গাজা জাফারি খাই, হ্যাঁ ডান্স তো পাগলো ডান্স যা দেওয়ার দেলাই। কারণ দয়া আমলের দ্বারায় কেউ জান্নাতে যাবে না, এটা তো সত্য। তার আমল করে গীতা করতে বিষয়টা এরকম না। এটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, দৃষ্টান্ত উদাহরণ মিসাল দিলে বুঝতে সুবিধা হয়। কারণ সব শ্রোতা কিন্তু এক বাইলে ওয়াজ বুঝে না, বুঝার ক্ষমতা কি সবার একরকম? ওলামায়ে কেরাম যেই সহজে বয়ানটা বুঝতেছে, পাবলিক কি এইভাবে বুঝতেছে? এটা রাত দিন ব্যবধান। তাই পাবলিকরে বোঝানোর জন্য কিছু এক্সাম্পল, কিছু দৃষ্টান্ত, কিছু উদাহরণ এগুলো দিয়া বিভিন্নভাবে ওয়াজ ঢুকাইতে হবে কানের মধ্যে। আর কিছু এক্সট্রা যোগ্যতা বক্তার থাকতে হইব, যে যেটি বুঝে না এটি বোঝানোর জন্য আলাদা একটা মেসাল দিতে হইব, এক্সাম্পল দিতে হইব, কারণ বুঝাইতে তৈব। মানে আমি যে কইছি যে আবাদত দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, এটা যদি আপনি পাবলিকরে না বুঝাই দেন, হে খালকে গিয়ে দরবার লাগাই দিব। তো এখন এই বিষয়টা বোঝা দরকার। আসুন আপনার একটা এক্সাম্পল দিই। রে ফুলা 2টারে 3 ভাগ করছে, এরপর আপনি এই বাচ্চা লইয়া 2টা বইরেছেন সামনে মুরব্বী, এরা বন্ধু বান্ধব পাইলে বইয়া একসাথে গপ যা আছে ভিতরে সব করা শুরু করে। এখনই আপনি এক্সাম্পলটা বুঝছেন, আবাদতের দ্বারায় কেউ জান্নাতে যেতে পারবে না, এটা কিন্তু সত্য। আপনি শুধু আবাদত দিয়ে জান্নাতে যেতে পারবেন না। তাহলে এটার উপরে আমল করলে আবার বিপদ আছে। আবাদত যদি ছাইরা দেন তো মহা সমস্যা। এটার এক্সাম্পল হইল আল্লাহ তো বিনা হিসাবে জান্নাত দিবে, হিসাব নিবে না। আর আবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেও না। জান্নাতে কেমনে যাবে? আল্লাহর দয়া মায়া। মনে করেন, ধরে নেন বাংলাদেশ প্রধানমন্ত্রী একটা নিউজ দিছে পত্রিকায় অথবা টিভিতে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে মেরাসানির লোককে আমি সরকারি চাকরি দিব, মেরাসানির লোককে সরকারি চাকরি দিব। এই কথা যখন পত্রিকায় টিভিতে চতুর্দিকে প্রচার হয়ে গেছে গা, যে আগামী 1 তারিখে ঢাকায় যোগাযোগ করবেন। মানে 1 তারিখ দেখা যায় মেরাসানির একজন লোকও নাই। কই গেছে? সব ঢাকা গেছে। কেড়ে গেছে? সরকারি চাকরি দিব সরকারে। এমন অফিসে যাওয়ার পরে জিজ্ঞাইতে যে আপনার নাম ঠিকানা কোন? নাম ঠিকানা কইছে, কই রুমে গিয়ে বসেন। সব মানুষ গিয়ে রুমে বসে। তার একজন ম্যানেজারে কয়ে নেন ফর্ম, এখানে ইংলিশে আপনার সমস্ত ডিটেলস লিখে তুইয়া যান। কয়েকজনে লিখতেছে, আবার কয়েকজনে কয়টা কিতাব, কয়টা ফর্ম, কত কিতা করতাম, কয়টার মধ্যে লেখেন, কিতা লিখতাম। আপনার ডিটেলস লেখেন, লিখতাম কেমনে? কলম দিয়ে লিখবেন। বেটা আমি জীবনে নাম লিখছি নি, নাম লিখতারি কোথায়? নাম লিখতার না ঠিকানা কেরাইছেন? সরকারি হয়েছে, সরকারি চাকরি দিবে লিখাইছি। কুমাতে আপনি ফর্ম ফিল আপ করতেন না? ফর্ম ফিল আপ করলে কিতা করতাম? আপনি কি করেন? আমি ঠেলা গাড়ি চালাই। ঠেলা গাড়ি চালানি কেন কেরাইছেন? সরকারি চাকরি করতাম।
আপনারা কেটা বলছেন সরকারি চাকরি করতেন, সরকারি কইছে